পরিবেশ বান্ধব যান হিসেবেই ই রিক্সা এখন শহর ও গ্রামাঞ্চলের রাস্তাতেও অপরিহার্য এক সফর সঙ্গী। কিন্তু রাজ্য পরিবহন দপ্তরের নতুন নির্দেশে এবার শুরু হয়েছে কড়াকড়ি। পুরনো টোটো থাকলে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতেই হবে, না হলে আগামী 30শে নভেম্বরের পর আর চলবে না টোটোর চাকা। পরিবহন দপ্তরের এই নির্দেশে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে তৎপরতা। কান্দি জঙ্গিপুরে শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত কান্দিতে 26 জন পুরনো টোটো মালিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন, যার মধ্যে একজনের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। অন্যদিকে জঙ্গিপুরে রেজিস্ট্রেশনের আবেদন জমা পড়েছে একাধিক, অধিকাংশ ফাইল প্রক্রিয়াধীন। বহরমপুর শহরের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শহরে এখন টোটো নয়, চলে ই রিক্সা। মুর্শিদাবাদ জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুরনো টোটোগুলির বৈধ রেজিস্ট্রেশন না হলে 30শে নভেম্বরের পর এগুলি রাস্তায় নামতে পারবে না। ইতিমধ্যে পুরনো টোটো রেজিস্ট্রেশনের জন্য বেশ কিছু আবেদন করেছে এবং এরা যারা আবেদন করেছে তাদের মধ্যে 51 জন আছেন যারা পেমেন্ট করে আবেদন করেছেন। এদিকে চালকদের মনে বাড়ছে উদ্বেগ। গ্রামাঞ্চলের টোটো চালকরা বলছেন, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও যদি সরকার ভর্তুকি বা কম সুদের ঋণ দেয়, তাহলে পুরনো টোটো বদলে নতুন পরিবেশ বান্ধব ই রিক্সা কেনা সম্ভব হবে। তো নতুন গাড়ি কিনে চালাতে পারবো না, আমাদেরকে পুরাতন গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে। 1000 টাকার মধ্যে 100 টাকা করে জমা লাগলেও আমরা পুরাতন গাড়ি চালাবো, নতুন গাড়ি কেনার ক্ষমতা নাই। পুরনো গাড়ি দিচ্ছে না, এটা শোনা যাচ্ছে, এখন দেখা যাক কি হয়। করতে হবে, টাকা পয়সা শর্ট, গাড়ি না 200-300 টাকা আমাদের লাইনে আয় হয়, পারা যাচ্ছে না। 200-300 টাকা আয় কি করবো, ইয়া করো ওয়া করো হচ্ছে না তো। আমার বেশি দিন লোয়া হয়নি, মোটামুটি ওই মাস 6 মতন লোয়া হলো। রেজিস্ট্রেশন আমার নাম্বার সব হয়েছে, আপনি দেখেন নাম্বারটা, নাম্বার ওই মাস 6 হবে না, নতুন করে আর কিছু হয়নি, সবই শোরুম থেকে সব করে দিচ্ছি। জীবনের গতি কি টোটোর মতোই মসৃণ? শহরের রাস্তায় ছুটছে ই রিক্সা, কিন্তু চালকদের জীবনে স্বস্তি নেই কেন? পেট্রোল মেনটেন্স করতে গিয়ে গল্প সব শেষ, তাছাড়া কোনো অসুবিধা নেই। করছি ইনকাম 500, 600, 700 কপালে যেটা আছে সেটাই হচ্ছে, না আগের মতো প্যাসেঞ্জার নয়, সে ভাড়া একই। এই গাড়িটাতে যেমন পুজোর সময় আমরা কাপড় জামা কিছু করতে পারিনি, গাড়ির ট্যাক্স বললাম 5,500 টাকা। আমাদের টোটোওয়ালাদের কোনো রকমের ডাল ভাতটাই হবে, টোটো চালিয়ে যে কিছু করব সেটা হবে না। অনেক কম এখন, তারপর গাড়িটা খরচা, সে তুলনায় এখন কিছুই হচ্ছে না। পরিবেশ বান্ধব ই রিক্সা ভবিষ্যতের পথে। দূষণ মুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং টোটো চালকদের আইনি সুরক্ষা দেওয়া এখন প্রধান লক্ষ্য। ফলে রেজিস্ট্রেশন শুধু নিয়ম নয়, এটি ই রিক্সার চালকদের জন্য এক সুযোগ বৈধভাবে জীবিকা চালানোর, তা বলাই বাহুল্য। 30শে নভেম্বরের সময়সীমা যত ঘনিয়ে আসছে ততই শুরু হয়েছে তৎপরতা। এখন দেখার, শেষ সময়ের আগে মুর্শিদাবাদের কতজন টোটো চালক নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।